আন্দোলন হয়েছিল, এই জলসাকে অমিত শাহর পুত্র কোটায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজকে বিশ্ব ক্রিকেটের মোড়ল হিসেবে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। আজকে চাইলেই তারা পারত। আপনারা জানেন দীর্ঘ কত বছর ধরে পাকিস্তানের বিশ্বকাপ ক্রিকেট হয় না, বিশ্বকাপ আন্তর্জাতিক কোনো খেলা হয় না। কেন হয় না? কারণ পাকিস্তানে একটা সন্ত্রাসমূলক হামলা হয়েছিল। এ কারণে নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে কোন দেশ সে দেশে খেলতে চায় না এতদিন। তাহলে যে ভারতে সন্ত্রাসী হামলা হয়েছে, যে ভারতে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার মুস্তাফিজ খেলতে পারে নাই, সেখানে বাংলাদেশের পুরো 11 জনের একটা ক্রিকেট টিম কিভাবে খেলতে পারে? আমরা সারা বিশ্বের সকল ক্রিকেট প্রেমী জনতাকে আহ্বান জানাবো, যে সকল দলগুলো ক্রিকেট খেলে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, যে সকল দেশগুলো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে এই ভারতের মতো সন্ত্রাসমূলক রাষ্ট্রে খেলাকে বয়কট করুন। ভারতের দাদাগাই আর চলবে না। শ্রীলঙ্কা ভারতকে বোল্ড আউট করে দিয়েছে, নেপাল ভারতকে বোল্ড আউট করে দিয়েছে। 24 জুলাইয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা ভারতকে বোল্ড আউট করে দিয়েছে। সুতরাং ভারতের আধিপত্য বাংলাদেশে আর ফিরবে না, ফিরবে না, ফিরবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে খুন করেছে এই ভারত। যে কারণে আমরা দেখেছি খুনের পরপরই এই ভারতে এই খুনি নিরাপদে আশ্রয় পেয়েছে ভারতে গিয়ে। জুলাইয়ে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যা সংগঠন করেছে ভারতের নির্দেশে। আমরা দেখেছি প্রণয় ভার্মার সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ হয়েছে, যেখানে প্রণয় ভার্মা বাংলাদেশে গণহত্যা চালানোর নির্দেশ দিয়েছিল। সুতরাং ভারত বাংলাদেশের প্রতি একের পর এক বাংলাদেশের জন্য থ্রেট যে সকল সন্ত্রাসী রয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে সেখান থেকে অবৈধভাবে অস্ত্র ঢুকিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই অনেক জায়গা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা দেখেন নাই? নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অস্ত্র সাপ্লাই দিয়েছে কারা? এই অস্ত্র সাপ্লাই দিয়েছে ভারত এবং ইন্ডিয়ার দেশীয় দোসরেরা। আপনারা দেখেছেন বিগত 4টি নির্বাচন ষড়যন্ত্রমূলক ভাবে ডিজিটাল কার্ড চুরি করে 4টি নির্বাচন রিগ করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও কেউ কেউ সেই ভারতকে ব্যবহার করে বাংলাদেশে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার দুঃস্বপ্ন দেখছেন। সেই দুঃস্বপ্ন আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা যেখানের ভোটার, যেই কেন্দ্রের ভোটার, সেই কেন্দ্রের ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে দুর্গ করে তুলবেন। 12 তারিখ সবাই বাঁশের লাঠি প্রস্তুত করবেন, বাঁশের লাঠির আগায় রাখবেন বাংলাদেশের পতাকা, এবং সেই বাঁশের লাঠির আঘাতে ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আজকের এই সমাবেশ থেকে ভারত এবং ভারতের এদেশীয় দোষরদের প্রতি আহ্বান জানাবো, জুলাই থেকে শিক্ষা নাও। যদি জুলাই থেকে শিক্ষা নিতে ব্যর্থ হও, ছাত্র জনতার বাঁশের লাঠি প্রস্তুত আছে কিভাবে শিক্ষা দিতে হয়, সেই শিক্ষা আমাদের ভালো মতো করে জানা আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে বিদেশি চক্ষুকে উপড়ে ফেলার আহ্বান জানিয়ে, যে কোনো কালো চক্ষুকে উপড়ে ফেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এখানে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবন।